সেকশন 5 নাম্বারটা নাই মানে 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার মুসবেট 5 নাম্বার দিলাম, সমস্যা কি? জি বুঝছেন ঘটনাটা? এই যে দেখেন আমরা এখন যেটা ভোল্টেজ সেকশনের ক্লাসটা দিছি, এই যে এটা কি, এটা ব্যাটারি কানেক্টর। এই যে দেখেন, এই যে এটা ব্যাটারি কানেক্টর, হ্যাঁ ব্যাটারি চার্জিং এর ইয়াটা, ঠিক আছে? এই যে দেখেন এটার ভোল্টেজ সেকশন হচ্ছে ইয়ানে, ডিসি দেখেন এটার ভোল্টেজ সেকশন ইয়ানো আর ব্যাটারি কানেক্টর ইয়ানো, আর কিছু কিছু ল্যাপটপে ভোল্টেজ সেকশন ইয়ানো থাকবো, ব্যাটারি ওইদিকে থাকবো। এখন ব্যাটারির কানেকশন পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক, এই যে দেন আমি এটা কই দিছি, মানে ব্যাটারি কানেকশন মাদারবোর্ডের যে জায়গায় থাকুক, ব্যাটারি কানেকশন থেকে একটা কোয়েলে ভোল্টেজটা, এই যে দেখেন একটা কোয়েল আছে, কোয়েল থেকে মেইন সাপোর্টিং মানে প্লাস মাইনাস, দেখছেন প্লাস মাইনাস, তাহলে এটা ড্রেনে ওই জায়গা থেকে সিএলআর থেকে টাইম নাইন না কই দিব, ড্রেনে 19 ভোল্টেজ দিব। দেওয়ার পরে কি করব, এই আইসিটা হইতাছে যে কোনো জায়গা থেকে একটা ভোল্টেজ আয়া চালু হইব, হওয়ার পরে কি হইব, যদি এই যে দেন যদি এসআই থেকে যদি আপনার সিগন্যাল যদি এর মধ্যে আসে, ব্যাটারি চার্জ নাই, ব্যাটারি চার্জ করবে। যদি এটা ক্রস থাকে তখন কি হবে, তখন এই যে ব্যাটারির সাথে যে 5 নাম্বারটা আছে চালু হয়ে একইভাবে এটা ড্রেনে আইবো, এটারটা কিন্তু এটা ড্রেনের সাথে কানেক্টেড থাকবো 5 নাম্বারে। এটা ড্রেনে 5 ভোল্ট 11 ভোল্টেজ আসা মানে সিএলআর আসে কি কথা, ইয়ান থেকে পুরো ল্যাপটপ চলবে, ঠিক আছে? 19 ভোল্টের জায়গায় 11 ভোল্ট। হ্যাঁ অনেক, এটা আমি আবার একটু প্র্যাকটিক্যালি বাই করতে, মানে এটা একটু আলাদা করছে, মানে যতই আলাদা করো যেখানেই কানেক্টর করো কোনো সমস্যা নাই, শুধু এই সেকশনটা এরকম হইব। জি স্যার, ব্যাটারি কানেক্টর থেকে একটা কোয়েলে বিপ করব, কোয়েল থেকে মেইন সাপোর্টিং থাকবে, হ্যাঁ মেইন সাপোর্টিং থাকবে, আর এই ব্যাটারি কানেকশনের সাথে একটা কি থাকবে, একটা 5 নাম্বার মুসপেক থাকবে, এই যে এইভাবেই চলবে। এখন যে এই যে আমি কিন্তু একসাথে লিখে একটা দিছি, একসাথে যে থাকবে এটা কোনো কথা না, এই যে দেখেন, ঠিক আছে? ওই যে এটারই আলাদা, এর লিগে পরে দেখবেন এটা দিয়ে বুঝি, এটা দিয়ে বুঝি না, এটা কিন্তু ধরতে গেলে আলাদাই। এখন এটা আমরা এখানে একসাথে লিখে দিছি, একসাথে ব্যাটারি কানেক্টর এটা এরকম দিছি, কিন্তু ঘুরা ঘুরা দেন এইটার ভোল্টেজটা কিন্তু এটা ড্রেনেই কিন্তু 19 আছে, তো এইটার ড্রেনে যদি আইছে তাহলে এই সেকশনটা যদি ইয়ানো দিত, তো এইটার ড্রেন থেকে যদি ইয়ানো যদি 19 ভোল্টেজ যদি দে, তো ইয়ানো আওয়াজে কথা, এখন ধরেন ইয়ানো যদি 2টা ব্যাটারি করতো, এই যে দেন আমরা 2টা ব্যাটারি দিই, সমস্যা নাই তো, এই যে 2টা ব্যাটারি দিলে ওই যে দেন ইয়ান থেকে 19 ভোল্টেজের ড্রেনে আইছে নি, আসার পরে কি হয়েছে, এই দেন এর সোর্স দিয়া 11 ভোল্টেজ এটা চার্জ দিতেছে, চার্জ যদি এটা খোলা থাকে তাহলে দেন এই ব্যাটারির সাথে ওই ব্যাটারি দিয়েও চলবো, আর যখন লাগাইবো এই ব্যাটারি চার্জ হবে, ওই ব্যাটারি চার্জ হবে, না 10টা ব্যাটারি দিলেও ল্যাপটপের সমস্যা নেই, মানে আমাদের সূত্র অনুসারে বুঝাই দিলাম, বুঝছেন? এই সবগুলো মুসপেক কি একটা আইসি দিয়ে চলে না? এটাতে এই মাদারবোর্ডে যেটা আইকা দিচ্ছে না, এটাতে আইসি করছে না, ট্রানজিস্টর, বুঝছেন? এখন যদি কোম্পানি যদি এটা মানে ট্রিগারিং করার জন্য যদি আইসি দিতে পারে, কিন্তু এখন অন্য পার্টসও দিতে পারে, সমস্যা নেই, বুঝছেন নি ঘটনাটা? হ্যাঁ, এখন আমি চাইলে আমি নিজেও একটা ব্যাটারি দিতে পারবো, যদি কোম্পানি লেভেলে আমার ডায়াগ্রামটা মানে আমি যদি পার্টস বানাই পারি, তাহলে কি হইব, আমি ভোল্টেজ সেকশনটা টান দেন একটা মেইন মুসপেক দিয়া দিব, দিয়া একটা সাপোর্টিং দিয়া দিব, দিয়া এটার সোর্স দিয়ে একটা কোয়েল দিয়া এই ব্যাটারিতে দিয়া দিব, হ্যাঁ দিয়া দিব, আবার এটার ভোল্টেজটা আবার সিএলআর এ নিয়ে দিব, অথবা এটা দিয়া যদি আমি আরেকটা জিনিস চালাই, যদি ডিসপ্লে চালাই, তো এটার ভোল্টেজটা ডিসপ্লে নিয়ে দিয়া দিব, তাহলে এটা এই ব্যাটারি দিয়া ডিসপ্লে চলবো, যখন এটা লাগানো থাকবো আবার এটা বন্ধ হইব, বুঝতে পেরেছেন? নেন তাহলে আমি এটা আবার বাই করে দিয়ে দিই, মানে 2 আইটেমের ভোল্টেজ সেকশন শেষ হইব। নেন, এটা কিন্তু নতুন ক্লাস দিছি না, ওইটারই আমি বাইঙ্গা একটু বুঝাই দিছি, ওইটা ধরেন তো ওই ভালো করে করতে পারেন না, ল্যাপটপ অনেক সহজ লাগতাছে নি, এই যে দেখেন আমি বাই করে দিই, কিন্তু কাজের ও এক্সপেরিয়েন্সটা কিন্তু একদম হইতো না, এটা করতে হইব, কিন্তু জিনিসগুলো বুঝতে হইব যে কোনটা কেমনে কি আইছে। এই যে এই যে দেখেন এটার এই মাঝখানের পিনটা কিন্তু পজিটিভ 12 ভোল্টেজ, দেখছেন? এই দেন আগে এই ডায়োডে দিছে 19 ভোল্টেজ, দেখছেন? এই দেন ডায়োড থেকে এই দেন এই মুসপেক্টের কোথায় দিছে, সোর্সে না ড্রেনে দিছে, সোর্সে দিছে, ঠিক আছে? তারপরে সে চালু হইলে তার ড্রেনে আইছে, দেখছেন? এই ড্রেন থেকে আবার এটা এই মুসপেক্টের ড্রেনে দিছে, এই দেখেন
সে চালু হইলে এই পাশে ভোল্টেজ গেছে নাকি এই যে দেখেন এটা ড্রেনে শক্ত করে ধরা লাগবে পুরান বুট তো এই যে আমি শক্ত করে ধরছি এই যে দেখছেন এটার থেকে আবার এটার এই ড্রেনে কানেক্টেড হয়ে দেন এটার সোর্স হচ্ছে এই পাশেরটা এই যে দেখেন আর ওই পাশের একটা কিন্তু গ্রাউন্ড এই যে দেখেন তার মানে হচ্ছে এটার সোর্সে দিচ্ছে এটা ড্রেন দিয়ে আউটপুট করছে এই যে দেখেন দিয়ে দেখছেন সিএলআর আইসিনি দেখছেন এই যে দেখেন আবার দেখেন এই পজিটিভ 19 ভোল্টেজ আছে কানেক্টর থেকে এই যে ডায়োড আমরা বাদে দিলাম দেন এই মুসপেক্টর ড্রেনে দিছে দেওয়ার পরে সে চালু হওয়ার পরে তার এই পাশে আইছে এই পাশে এই মুসপেক্টর দিছে হ্যাঁ তারপরে সে চালু হইলে এখান থেকে এই সিএলআর দিছে দেখছেন এই সিএলআর থেকে এই যে দেখেন এই সিএলআর থেকে আমরা ব্যাটারি কালেকশনটা কই এই যে স্যার এই যে এই সাইডে এই যে দেখেন এই পাশে হইলে এই সিএলআর তো একজন ধরতেইব কষ্ট করে ধরতেছে এই পাশে ধরেন আমরা কারণ এই ল্যাপটপের সেকশন গুলো খুব মানে একটু ডিফারেন্স লাগে এই পাশে একটা করবো আর একটা করবো অনেক দূরে হ্যাঁ এই যে নেন ধরছেন এই যে দেখেন হ্যাঁ স্যার ধরেছে এই যে দেখেন এইদিকে দেখবো কেটা একজনে ধরেন একজনে বুঝেন ওই ধরছেন কত 19 নি এ দেখছেন ওইটা ড্রেন থেকে এইটা ড্রেনে কত দিছে 19 ভালো করে ধরেন দেখছেন আচ্ছা এখন ছাইরা দেন এই যে দেন এটা ড্রেনে 19 আছে স্যার সিএলআর থেকে ধরছে না হ্যাঁ সিএলআর এ ধরছিলেন নাকি সিএলআর থেকে দেন এটা ড্রেনে কিন্তু আইছে ঠিক আছে এটা ড্রেনে আইছে আসার পরে এই যে দেন তার সোর্স থেকে কোয়েলে আইছে দেখছেন এবং এই যে দেন এটার সোর্সে ড্রেনে আইছে তার মানে এটা সাপোর্টিং কয়লার এক প্রান্ত ধরলে হইব না হ্যাঁ এই যে দেন এটা সাপোর্টিং কিনা আমি এই যে বডির লগে বিপ করতেছে দেখছেন এটা 4 নাম্বারটা দেখছেন তাহলে ওইখান থেকে সিএলআর থেকে এটা ড্রেনে আইছে কত 19 আসার পরে তার সোর্স থেকে ধরেন 11 ভোল্টেজ এটাতে দিছে এটারে গ্রাউন্ড করছে এই যে দেখেন গ্রাউন্ড করছে দেখছেন গ্রাউন্ড করছে এবং এই কয়েলে কত আছে 11 ব্যাটারির ভোল্টেজ এই যে দেন ব্যাটারি চার্জ করতেছে ঠিক আছে দেখছেন 5 নাম্বারটা হইতেছে এই যে এটা এই যে পাশে বিপ করতেছে এই পাশ থেকে দেন এটা ড্রেনে লাইন আছে এটা ড্রেন মানে সিএলআর মানে একই কথা না এবার বাই করে না এখন যদি দেন এটার তো ব্যাটারি সেকশন এই যে দেন এই দুই মুসপেক্ট আর এটা 5 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ইকুয়াল তো এই যে দেখেন এখন যদি মনে করেন এটা ইয়ানো না দিয়ে যদি ব্যাটারি কানেকশনটা ইয়ানা দিত তাও সমস্যা নাই ওই সিএলআর থেকে এটা ড্রেনে দিলে 19 এবং এই যে ইয়ান হই থাকলে 5 নাম্বার মানে জিয়ান ওই ব্যাটারি কানেক্টর থাকবে ইয়ানো তিনটা মুসপেক্ট থাকবে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার তো ইয়া 3 নাম্বার আর হচ্ছে 5 নাম্বারটা ইম্পর্টেন্ট 4 নাম্বার হচ্ছে গ্রাউন্ড করে আচ্ছা ফুল ক্লিয়ার হইলাম স্যার ক্লিয়ার হইছে জি একদম না এখানে আবার একটু ক্লিয়ার প্রেস করো আরেকটা দিবেন না এটা প্র্যাকটিক্যাল